হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন ভিডিও নিয়ে। যেহেতু রমজান মাস চলছে, চিন্তা করলাম ইফতারের পরে একটু বইমেলা থেকে ঘুরে আসি। যেহেতু আজকে শেষ দিন ছিল, এক জুনিয়রকে নিয়ে চলে আসলাম বইমেলায়। ভিতরে প্রবেশ করে কয়েকটা স্টল পরেই দেখি ইনকিলাব মঞ্চের স্টল রয়েছে। এখানে জুলাই যোদ্ধাদের বিভিন্ন বীরত্বের কাহিনী এবং ওসমান হাদিকে নিয়ে বই বের হয়েছে। যেহেতু আজকে শেষ দিন ছিল, ক্রেতাদের কোনো ভিড় ছিল না, আর কিছুক্ষণ পরেই সবাই চলে যাবে, তো সবাই গুছানোতে ব্যস্ত ছিল। আসুন্না ফাউন্ডেশনের স্টল দেখে আমি খুব অবাক হলাম এবং এখান থেকে আমি 2টা বই কিনলাম নিজের জন্য এবং নিজের পরিবারের জন্য। বিভিন্ন স্টল ঘুরতে ঘুরতে আদর্শের স্টলে এসে দেখি যে আমার ডিপার্টমেন্টের এক জুনিয়র ছোট ভাই এখানে আছে। তার সাথে দেখা করে খুব ভালো লাগলো। যেহেতু আজকে শেষ দিন ছিল, কিছু রিপোর্টার এসেছে ইন্টারভিউ নেওয়ার জন্য। তো আমার এই ছোটো ভাই সে ইন্টারভিউ দিচ্ছিল এবং বইমেলার বিষয়ে এভরিথিং সব কিছু বলছিল। এই স্টলের সম্পর্কে বলছিল যে কেমন বেচাকেনা হয়েছে, দর্শকদের সাড়া কীরকম পেয়েছে। এরপর ওর স্টল থেকে একটা বই কিনলাম। যদিও গিফট চেয়েছিলাম, দেয়নি, তবে কিছু ডিসকাউন্ট দিয়েছে আমাকে বইটি কেনার জন্য। এরপর আমরা আস্তে আস্তে আরও স্টলগুলো ঘুরে দেখলাম। তবে যে জিনিসটা লক্ষ্য করলাম যে ক্রেতা একদমই নেই, সবাই জাস্ট একটু দেখার জন্য এসেছে শেষ দিন। এখানে আমা কফির স্টল ছিল এবং এরা বিভিন্ন ডিসকাউন্ট দিচ্ছে। এরপর আমরা ঘুরতে ঘুরতে বাতিঘরের স্টলে চলে আসলাম। এই বাতিঘরের স্টলটা আমার কাছে খুব ভালো লেগেছে, ওরা খুব ইউনিকভাবে এটা সাজিয়েছে। এবার বাচ্চাদের জোনে চলে আসলাম। এখানে বাচ্চাদের বিভিন্ন গল্প, ছড়া এবং বিভিন্ন কার্টুনের ছবি আছে। এখানে আমি সবচেয়ে আকর্ষণীয় একটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে এটা খুবই ভালো ছিল। বাচ্চারা এটাতে খুবই আকর্ষণীয় হবে বইমেলায় আসার জন্য। তো এবছর শেষ বইমেলা, সামনের বছর আপনারা বইমেলায় আসবেন, সুন্দর সুন্দর বই কিনবেন আর নিজের জ্ঞানের পরিধিকে বৃদ্ধি করবেন। এরপর আমরা বইমেলা থেকে বের হয়ে গেলাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।